আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ইলম ও আমলে। রমাদান মাস আসলে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, রমাদানের নিয়ত কি? মুখে আরবি নিয়ত পড়তে হবে নাকি শুধু মনে মনে পড়লেই হবে? আজকের ভিডিওতে আমরা জানাবো রোজার নিয়তের সঠিক অর্থ, নিয়ম এবং প্রচলিত ভুল ধারণা। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসেন রোজার নিয়ত। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা বা সংকল্প করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার ইচ্ছা করেন তাহলে সেটাই নিয়ত। সুবহানাল্লাহ। প্রচলিত নিয়তটি যেটা আমরা পড়ি, অনেকেই এই আরবি নিয়তটি পড়ে থাকেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর অর্থ হলো, আমি আগামীকাল রমাদানের রোজা রাখার নিয়ত করলাম। হে আল্লাহ, এটা তোমার জন্য ফরজ, তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়াটি পড়া ভালো ও সুন্দর হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে নির্দিষ্ট এই শব্দগুলো পড়ার কোনো সহিহ হাদিস নেই। অর্থাৎ মুখে আরবি নিয়ত পড়া ফরজ নয়, মনের ইচ্ছা করলেই নিয়ত হয়ে যায়। আপনি যদি সাহরির সময় মনে মনে ভাবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখব, তাহলে আপনার জন্য নিয়ত সম্পন্ন। এবার আসেন কখন নিয়ত করবেন। রোজার নিয়ত করতে হবে ফজরের নামাজের আগে, অর্থাৎ সাহরির সময় বা তার আগেই মনে মনে ইচ্ছা থাকা জরুরি। ভাইয়েরা আমার, রমাদান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা হলো তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস। তাই আসুন সঠিক নিয়ম জেনে সুন্নাহ অনুসরণ করে আন্তরিক নিয়তে রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজা সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।